কোনো জনগোষ্ঠী আমার পাশে নাই, সবাই শুধুমাত্র খালি এই পড়ে ছদ্মবেশে ভগবানরা আমার সহ্য হয় না এখন। এই ছড়ে যে ওর অস্তিত্ব আমি শেষ করে ফেলি। হ্যাঁ। তো আগে থেকে বললে তো পারতো যে ইয়া ইয়া এই লিটনে উত্তম পুরুষে আসছে যে। হ্যাঁ, তাহলে আর কি, তোর তো ঈদ এসে গেছে, কালকে তো হচ্ছে তোর ঈদ, কালকে তো হচ্ছে তোর ঈদ, তাহলে কি আর করা, ঈদের জন্য তৈরি থাক। বল, এই জন্যই এত ভালোবাসা দিছিল যে ইয়া করার জন্য। হ্যাঁ, আমার জন্য আর চিন্তা করা লাগতো না, তোরা ইয়ে নিয়ে থাক। হ্যাঁ, তোদের জগৎ নিয়ে থাক, তোদের ছবি দেশ কালকের মধ্যে সবার আগে আমি ইয়ে দেবো, লাইক দিব। অনেকদিন, দীর্ঘদিন ধরে তো প্রতীক্ষা করেছিলে, দীর্ঘদিন ধরে তো প্রতীক্ষা করেছিলে আজকে এই কালকের এই দিনটার জন্য। কি আর করে, এখন তো হচ্ছে সুবর্ণ, তোর জীবন হচ্ছে সুবর্ণ রেখা। হ্যাঁ, হ্যাঁ, আর তোর আর নিঃসঙ্গ থাকা লাগবে না, নিঃসঙ্গ থাকা লাগবে না। কত নবীন প্রবীণ তোর জন্য ইয়া করছিল, পাগল হয়ে গেছিল, শেষ পর্যন্ত ওই উত্তম পুরুষেরই জয় হয়েছিল। হ্যাঁ, উত্তম পুরুষের ছবিটাই সার্থকতা হয়েছে। কি আর করা, তোদের মানবীদের জয় হোক, মানবীদের। আর আমার চোখ দিয়া খালি জলই নামবো, আর লেখা থাকবো যে তিতাস একটি নদীর নাম। হ্যাঁ, কপালটাই খারাপ। হ্যাঁ, তোরা হচ্ছে গিয়া জিনাত আর উত্তম পুরুষ, এক দেশ, এক বাগান, এক গাছ, এক গাছের ফুল, এই নীতিতে চলে যা, যে জিনাত আর উত্তম পুরুষ, এক দেশ, এক বাগান, এক গাছ, এক গাছের ফুল। শালা, কত করে বলছি যে পলুর সাথে কথা বলি, না ওই যে বিমর্ষ হইয়া বলতেছে যে কালকে নিতে আসবে। আমার কথা বলতেছি, বিমর্ষ, আমি বিমর্ষ। সবাই তো হচ্ছে নিয়োজিত থাকে যে তোদের দুইজনের মানবীদের ইয়ার জন্য, মিলনের জন্য। কালকে তো তোদের ঈদের দিন। শালা, হৃদয়ের পাণ্ডুলিপি আল্লাহ শুধু ছেকাই রাখে। সশস্ত্র সংগ্রামের পরে চাইছিলাম যে মুক্তিযুদ্ধ হমু, প্রেরণা নিয়ে এতদূর আগে আসছিলাম, সশস্ত্র সংগ্রামটা আসে হইল না, ব্যর্থ হয়ে গেল। কপালটাই হচ্ছে খারাপ। কালকে তো চলে যাবে, কালকে পরে তো লিখতিও না, পরে তোকে ইয়া করা লাগবো। কত করে বলছি, মনের জোর দিয়ে আমি বলছি যে আমি আমাকে বিশ্বাস পরিবারের রাজা, সব প্রজারা চাই গিয়ে আমাকে, কিন্তু ব্যক্তি মানুষ একজনই থাকে, ওই ব্যক্তি মানুষটা আইসা করতেছে মূল্যবোধ নিয়ে। তোর সব সংকট সে সমাধান করে দিব, আর কি, মানসিক চাপটা তোর কমছে। বাল, কপালটাই খারাপ।
শুদ্ধ জীবনযাপন আর করা গেল না, শুদ্ধ জীবনযাপন। এই তুই আমার বলতে পারিস না তুই কোথাও যাবি না? তোর তোর অপরিহার্য স্বজনরাই তো তোরে আমার থেকে দূরে নিয়ে যায়। আমার কোল যেটা ছিঁড়া ওরা ইয়া করতে চায়, তোর অপরিহার্য স্বজনরা। সব দোষ খালি আমার আত্মীয় স্বজন, তাই না? হ্যাঁ এত না ভালোবাসা এদের, তাহলে এবার এদের দোষ দাও কেন? হ্যাঁ ভালোবাসলে আবার এদের দোষ দিতে পারতাম। হ্যাঁ। তুই যে আমার প্রিয় একজন লোক, এটা এটা জানাস না? তুই তুই যে আমার একটা প্রিয় একজন লোক, বিস্ময়ের ব্যাপার দিয়ে আরেকজনে নিয়ে আর যাবে কি জন্য? তুমি তো তোমার তো ভালোবাসার কোনো জন নাই। হ্যাঁ তুমি তো পানসা। এই জন্য তো বলি যে তুমি পুরুষ না। হ্যাঁ তুমি আমাদের করতে পারো না, নিষেধ করতে পারো না। হ্যাঁ। তুইও তো খারাপ হয়ে রিসোস ওর সাথে মত বিনিময় করছিস কিনা কে জানে। তুই তো মুগ্ধভাবে ওর জন্য পথ পানে চাই রিসোস। কি হয়েছে তোমার? যে পলু আশ্বস্ত করছে যে কালকে নিয়ে যাব, আর কি আর করা। বিন্দুমাত্র আপত্তি তো থাকার কথা না তোর। আপত্তি না কইরা তুই তো ওই বাসভবনের মধ্যে বসে রইছিস কাপড় টাপড় রেডি কইরা। আমি বলতেছি আমি তো হচ্ছে গিয়ে ছোট কাগজ। আমার পরিচয় হচ্ছে গিয়ে আমি তো হচ্ছে গিয়ে ছোট কাগজ। আমার পরিচয় হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ছোট কাগজ। এই ছোট কাগজের মধ্যে খালি কথার ফুলঝুরি ছাড়ে। আমি তো বলতে পারিনি যে তুই এক পাও লড়বি না, তুই হচ্ছে গিয়ে আমার বউ, আমার লাল টুকটিকা বউ। তুই এই অঞ্চল থেকে একদম যাবি না। তুই হচ্ছে গিয়ে আমার বুকের হার্ড কপিতে, তুই হচ্ছিস গিয়ে আমার। বলতে পারো না কেন? পারো না কেন বলতে? শালা আইনের গোষ্ঠী গিলাই। আইনের ইয়া থেকে আমি বের হইতে পারি না। দুর্বুদ্ধ ওই আইন উৎপীড়ন চালায় শুধু জীবনের মধ্যে উৎপীড়ন। যে ওই আইনে শুধু বলে যে আমি হচ্ছে গিয়ে হাবি জাবি একটা বই, আর ও হচ্ছে গিয়া রেফারেন্স বই। খালি এমনি বলতে পারি, সুরভি বলে যে ইয়া এই মিয়ান ভাই, তুমি মুন্নিকে বিয়ে কইরা, মুন্নি আপুকে বিয়ে কইরা তুমি দুলাভাই হও আর নায়ক নায়িকা হও। বেশি তো করছিলাম, আশা করছিলাম নায়ক নায়িকা হইবার, এই জন্যই কপালের মধ্যে এরকম। কথা বলছি, আবার বল। কথা বলবে। হ্যাঁ, কথা বলা লাগবে না, কালকে তো চলে আসবে ঢেকনাই কইরা। তো এই সাথে কথা বলবা? আমার মানসিক রূপটা তো আর কেউ বুঝতো না, উনারে বললে লাভটা বুকি। বন্যার পানির মতো কালকে নিয়ে যাব, আর তুই তো কই মাছের মতো চলে যাবে খলখল করে, কই মাছের মতো। ঠিক আছে, কথা বলা লাগবে না। শালা আমার সফল বাস্তব উপন্যাসটা আর হইল না কেন? তুই 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 বলতে পারলি না ইয়ারে, পলুরে বলতে পারলি না যে কালকে যেমন আমি না তাকায় রয়েছে, উত্তম পুরুষের মুখের দিকে তাকায় রয়েছে যে আসতেছে রিল্যাক্স, যে কালকে হচ্ছে ঈদ। এত যখন যাবে তাহলে আমার বুকের হৃদয়টা জয় করে নিলে কি জন্যে, সব কিছু অর্জন করলে কি জন্যে? হ্যাঁ, কি জন্য তুই আমার চোখের তারা হইলি যখন যাবি? কি জন্য তুই আমার মনটাকে তৃপ্ত করলি? তাহলে তুই আমার উপন্যাসের মধ্যে জন্ম নিলি কি জন্য? আমার উপন্যাসের মধ্যে তোর হাসি কান্নার সাথে
এর জন্যই কপালটা খারাপ। এই জন্য I love you. মধ্যবিত্তের চোখ দিয়া মধ্যবিত্ত I love you. I love you. I love you. I love you. ওই আর 12 ঘন্টার জন্যই আই লাভ ইউ হবে, জীবন সংগ্রামে সারা জীবনের জন্য হইতো না। আরে তোমার কথা খারাপ। তুই আমার নিষেধ করতে পারিস না? আমি মধ্যবিত্তের চোখ দিয়া আমি তোরে ভালোবাসছি। আমি বলছি যে তুই যাবি না, এক পাও লড়বি না। আমার বক্তব্য আমি পরিষ্কার, তোরে আমি লাল টুকটুকে বউ বানাবো। আমার বক্তব্য পরিষ্কার। সেইখানে মধ্যে বলতেছে ইয়া করে না, দে। তুমি পরিষ্কার করো নাই, তুমি বলো নাই। হ্যাঁ। তুই এরকমই বলস যেন তুই একবারে ইয়া ইয়া শক্তি নিয়ে একবারে ইয়া ওই ওই পাবলিকের জন্য, ওই পাবলিক আসুক, ওই পাবলিক আসুক, হে হে করে হাত জোর করে বলুক তোর কি। হ্যাঁ। আমি হচ্ছে কি কর্তা, আমি হচ্ছে কি কর্তা, তুই হচ্ছে কি কর্তি। তোরে যাইতে দিলে তো আমি বেল্টটা খুললাম। কুত্তা আর আমি হচ্ছে কুস্তি। হ্যাঁ হ্যাঁ তুই হলো গিয়া কুত্তা আর আমি হলো গিয়া কুত্তি। হ্যাঁ। জি জনাব। ওই তোরা আমার ইয়া মনে হয় না, মেয়ে মনে হয় না, তোরা মনে হয় ইয়া জনাব। জি জনাব। কি আমার মেয়ে মনে হয় না তোমার? না, তোরা মনে হয় জনাব। হ্যাঁ। কি আরে ইয়া করছি, শয়তানি করতেছি। তোমার তাহলে সন্দেহ যে আমি মেয়ে না ছেলে? ওই সূর্য পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত যায়, বুঝছস? আমার ভালোবাসাটাও সবসময় তোর দিকেই যায়, বুঝলি শালা? আমার সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে আবার আরেকজনকে ঠিকই বিয়ে করে নিবা কয়দিনের মধ্যেই। হ্যাঁ। তারপর তুমি ঢং করো। তারপরে আমি স্বেচ্ছা নির্বাসন করবো, ওই স্বেচ্ছা নির্বাসন করবো পাগলা গারদে তোরে ইয়া করলে। পাগলই হয়ে যাবে। শোন, এই রাষ্ট্র ক্ষমতার মধ্যে আমি বিলুপ্ত জীবনও হব না। বিলুপ্তে আমাদের ভালোবাসা হইব না, বুঝলি শালা? তুই শুধু আমার চিন্তা ভাবনার মধ্যে তুই হচ্ছিস কি আমার লাল টুকটুকে বউ, আমার চিন্তা ভাবনার মাঝে। কেবল টুকটুকে টুকটুকে হ্যাঁ। তুই হচ্ছিস কি আমার, শোন, তুই হচ্ছিস কি আমার তৃতীয় বিশ্বের ময়না শালিক। ওই গানে শুনছস? সেটা আবার কি? মানে আমার টিয়া পাখি, আমার টিয়া পাখি। না, যে তৃতীয় বিশ্ব ময়না শালিক মানে কি? আরে এখন তো হচ্ছে কি তৃতীয় বিশ্ব মানে না এক বিস্ময়। এই গানটা শুনছস? না। শুনবি কি জন্যে? মিনাপার থেকে শুনিস। মিনাপা ওই দিন সুন্দর করে গান গাইছে। হ্যাঁ। আমি প্রচন্ড উদ্গ্রীব হইয়া বসে থাকি, হাত জোর করে আমি বলতেছি এই বিশ্বাস পরিবারের রাজা হমো, আর সেইখানে যাইব ঢ্যাং ঢ্যাং করে। দেখি তুই কই যাস, ঘর থেকে বার হ, তোর ঠ্যাং দিয়ে আমি ভাঙিয়ে দেয়। তুমি তো এইমাত্রই বললা তুমি না করো। বাংলাদেশের সব মানুষ উচ্ছেন্ন যাক, বুঝছস? তুই যদি এক পা যদি ঘর থেকে বেরোস, আমি সন্ত্রাসী কর্মকাণ্ড চালামো, বুঝছিস শালা? সন্ত্রাসী কর্মকাণ্ড চালামো যশোরের মধ্যে। এরকম ভাবে করবো তোদের যশোরের মধ্যে জল থাকবো না, মানুষে খালি হাঁপানি করবো, জলের অভাবে মানুষ মরে যাব। হ্যাঁ। কেন? অন্য মানুষে কি দোষ করছে? হ্যাঁ। সব নদী আমি শুকায় ফেলবো, বুঝছস? সব নদী আমি শুকায় ফেলবো, তুই যদি আমার ইয়া থেকে চলে যাস। দাঁড়া কানের মধ্যে ইয়া লাগাই, হেডসেট লাগাই, দাঁড়া।